কনকনে শীতের রাতে ফুলকো লুচি সঙ্গে চানা পানির যদি থাকে পাতে, তাহলে ডিনার জমে ক্ষীর। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপি চানা পানির করার জন্য লাগছে চানা আগের থেকে সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পনির, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, সাদা জিরে, আদা বাটা, ঘি আর গরম মশলা। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। পনিরটাকে কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার ওই তেলেই আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে আদাটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে এসেছে। এবার এতে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর ভেতরে সামান্য জল দেব। জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচের একটু কম, 1/2 চামচের আবার একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটা পরে দিলে হয় কি, ক্যাপসিকামের ফ্লেভারটা মশলার সাথে মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা টেস্ট তৈরি করে, তাই ক্যাপসিকামটা পরে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ক্যাপসিকামটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আগের থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। আর দেব সেদ্ধ করে রাখা আলুটা। আর সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে এগুলোকে সব মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। সব কিছু দেওয়ার পর ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব।
দিয়ে খুব সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পনিরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চানা, আলু এগুলোর সাথে মিশে যায়। পনিরটা দেওয়ার পরেও ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এতে একে একে ঘি, এক চামচ চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আজকের রেসিপি চানা পনির। সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে নামিয়ে নিয়েছি আজকের রেসিপি চানা পনির। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমার মনোবল বাড়াতে সাহায্য করে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন। আশা করি পাশে থাকবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।